শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 22/3/2024। তো আজকের ডেটে শেয়ার বাজারের আরও নতুন দুটো কোম্পানি কিন্তু লিস্ট হলো। তো সেই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি। তো তাদের মোট কথা সেই কোম্পানিগুলো লং টার্মে হোল্ড করার মতো কিনা। তো তার জন্য অবশ্যই দেখতে হবে সেই কোম্পানির বিজনেসটাকে, সে কিসের বিজনেস করে, বিজনেসে তার গ্রোথ রয়েছে কিনা এবং তাদের সেলস প্রফিটেবিলিটি বাড়ছে কিনা। তো যেটুকুই ডেটা অ্যাভেলেবেল রয়েছে এখনও একেবারেই নতুন, সেক্ষেত্রে ডেটা সমস্ত থাকা সম্ভব না। তো যেটুকুই রয়েছে সেগুলো নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য হোল্ড করা যায় কিনা। তো যাই হোক, চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ইনফিউজ সলিউশন লিমিটেড। তো যেটা 2017 সালে ইনকর্পোরেটেড হয়েছিল। তো সেখানে এই কোম্পানি আর কি যেটা মেইন যে কাজগুলো করে, যে সলিউশন প্রোভাইড করে, দেখুন ইন্টিগ্রেটেড ডিজিটাল সলিউশন প্রোভাইড করে, তারপরে ডাটা ম্যানেজমেন্ট এবং অ্যানালিটিক্স, এই ব্যাপারেই কিন্তু তারা সিদ্ধহস্ত আর কি। তো এই কোম্পানির যদি আপনি সেগমেন্ট দেখেন আর কি তাদের, তাহলে ডাটা অ্যানালিটিক্স একটা সেগমেন্ট, তারপরে ই কমার্স একটা সেগমেন্ট, তারপরে অ্যাডটেক একটা সেগমেন্ট, তারপরে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি একটা সেগমেন্ট। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়েও কিন্তু তারা ভালো রকম কাজ করছে। তো এদের যদি রেভিনিউটা ভাগ করেন তবে ডাটা অ্যানালিটিক্সের ক্ষেত্রে 35%-এর মতো রেভিনিউ তাদের আসে। এটা কিছুদিন আগেকার আর কি, ডিসেম্বর 2023-এ। ই কমার্সের ক্ষেত্রে 22%-এর মতো তাদের রেভিনিউ আসে, এডটেকের ক্ষেত্রে 27%-এর মতো আসে, আর মেশিন লার্নিং এআই থেকে 16%-এর মতো আসে। তো বুঝতে পারলেন এদের বিজনেসটা মেনলি সফটওয়্যার বেসড বিজনেস, বলা যায় আইটি সেক্টরের একটা কোম্পানি। যে টিপিক্যাল আইটি সেক্টরের যে সার্ভিসগুলো হয় সেগুলো তারা কিন্তু প্রোভাইড করে। তো এই কোম্পানির যদি বিজনেস দেখেন, এরা কিন্তু গ্লোবালি বিজনেস করে। এদের আপনি দেখুন, এদের যে 150টির উপর তাদের ক্লায়েন্ট রয়েছে, আর 1000-এর উপর প্রজেক্ট অনগোয়িং রয়েছে, আর মোটামুটি তাদের যে অলরেডি সার্ভ করেছে বিজনেস ডোমেন 100-র উপর রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি সেগমেন্ট তার যে গোটা বিশ্বের হিসাবে তাদের যে রেভিনিউ আসে আর কি, সেটা দেখুন ইন্ডিয়া থেকে 16%-এর মতো আসে, 16.5%-এর মতো, ইউএসএ থেকে 32.5%-এর মতো, নেদারল্যান্ড থেকে 27%-এর মতো, আয়ারল্যান্ড থেকে 2.5%-এর মতো, কানাডা থেকে 22%-এর মতো আসে। তো বুঝতে পারছেন এদের যে ক্লায়েন্ট বেস গোটা বিশ্বজুড়েই ছড়িয়ে রয়েছে, আর এদের বিজনেস নেটওয়ার্কটা খুব বড় এবং শক্তিশালী রয়েছে। তো গ্লোবাল যদি ক্লায়েন্ট দেখেন 150-টির উপর তাদের ক্লায়েন্ট রয়েছে। তো এই কোম্পানি মোটামুটি এই যে তার বিজনেসটা আর কি কী ধরনের রয়েছে, তো বুঝতে পারলেন এটা এদের যে ডোমেস্টিক বাজারে তো রয়েছে, ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু বাইরের বাজার থেকেই আসে। তো এখন দেখে নিই এই কোম্পানির বিজনেসটা কেমন করছে। তো এই কোম্পানি যদি দেখেন, তার আগে দেখে নিই এই কোম্পানি কতটা গেইন দিল আর কি। তো বর্তমানে এটা 113 টাকায় চলছে আজকের ডেটে, যখন মার্কেট চলাকালীন এটা ভিডিও হচ্ছে, সেক্ষেত্রে বর্তমানে 18%-এর একটা গেইন কিন্তু পেয়েছে আর কি। যারা অংশগ্রহণ করতে পেরেছে আইপিওতে, তারা 18%-এর মতো একটা গেইন পাচ্ছে। 113 টাকায় বর্তমানে চলছে, যেটা হাই মেরেছিল আজকের ডেটে 120 টাকা, সেখান থেকে কিন্তু প্রফিট বুকিং হয়েছে। তো এখন দেখে নিন এই কোম্পানির গ্রোথটা, তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। তো 2021 থেকে ডেটাগুলো অ্যাভেলেবেল রয়েছে। দেখুন তখন এদের সেলস হতো 17 কোটির মতো, সেটা 2022-এ বাড়লো 25 কোটি, এখন 26 কোটি, যেটা কিন্তু আরও বাড়বে আর কি, ফোর্থ কোয়ার্টার, থার্ড কোয়ার্টার সব কিছু মিলে। আর নেট প্রফিটেবিলিটি দেখুন 1 কোটি, 1.5 কোটির মতো ছিল 2021-এ, তারপরে এখন হচ্ছে 2 কোটির মতো আর কি 2022-এ, আর এখন হচ্ছে 3 কোটির মতো। তো বুঝতে পারছেন মোটামুটি কিন্তু গ্রোথ রয়েছে তাদের যে বিজনেসে, তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে। ব্যালেন্স শিট যদি দেখেন, 8 কোটির তাদের রিজার্ভ রয়েছে, এবং যেহেতু প্রফিটেবল কোম্পানি তাদের কিন্তু রিজার্ভ বাড়ছে, 1 কোটি থেকে 3 কোটি হলো, 3 কোটি থেকে 6 কোটি হলো, এখন 8 কোটি সেপ্টেম্বর 2023-এর হিসাবে। আর ঋণ যদি রয়েছে, ঋণও কিন্তু রয়েছে 7 কোটির মতো। তো যাই হোক, একটা সামঞ্জস্য রয়েছে আর কি, যে তাদের ঋণ এবং যে রিজার্ভের মধ্যে কিন্তু তাদের রিজার্ভের চেয়ে ঋণ কমই রয়েছে। আর সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে। আচ্ছা, শর্ট টার্মে খুব 4 কোটির মতো রয়েছে শর্ট টার্মে, আর লং টার্মে রয়েছে 3 কোটির মতো। যাই হোক, তাদের কাছে 8 কোটির মতো ক্যাশ রয়েছে। তো ঠিকঠাকই বলা যায়, একটা ছোট কোম্পানি হিসাবে যথেষ্ট ঠিকঠাক রয়েছে। তো এই হচ্ছে যে ইনফিউজ সলিউশনের যে আপাতত যে ডেটাগুলো রয়েছে, এর যে কী বিজনেস করে সেটা নিয়ে বলা হলো। এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে
কেপি গ্রিন ইঞ্জিনিয়ারিং লিমিটেড, তো যেটা আজকের ডেটে একটু কিন্তু বেশি গেইন পেয়েছে, 45% মতো কিন্তু গেইন পেয়েছে মোটামুটি। যেটা একসময় 210 টাকা, এটাই এর হাই, বর্তমানে 210 টাকায় চলছে এটা আর কি। আর লো যে মেরেছিল 200 টাকার কাছাকাছি। তো এক্ষেত্রে কিন্তু আগের কোম্পানির চেয়ে এখানেই বেশি গেইন পাওয়া গিয়েছে। তো এই কোম্পানি কিসের বিজনেস করে দেখুন, এটা 2001 সাল থেকে এরা ব্যবসা করছে। তো গ্রিন ইঞ্জিনিয়ারিং লিমিটেড ম্যানুফ্যাকচারার ফেব্রিকেটেড অ্যান্ড হট ডিপস গ্যালভানাইজড স্টিল প্রোডাক্ট, মানে মেইনলি এরা কিন্তু স্টিল প্রোডাক্টে কাজ করে। মানে কেপিআই গ্রিন ইঞ্জিনিয়ারিং বলতে যে গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, হ্যাঁ সেগুলো নিয়েও মানে কাজ করে, কিন্তু সেরকম না, কিন্তু মেইন এদের যে প্রোডাক্ট হচ্ছে স্টিল প্রোডাক্টটা। তো এই কোম্পানির প্রোডাক্টগুলো দেখুন, তার যে প্রোডাক্টগুলো হাই মাস্ট, তারপরে ফ্লোর গ্রেটিং, এগুলো তাদের নতুন প্রোডাক্ট আর কি অ্যাড হয়েছে। প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিংস, হেভি ফ্যাব্রিকেশনস, তারপরে এগুলোই রয়েছে আর কি। আর রেভিনিউ যদি দেখেন, সেক্ষেত্রে তাদের যে রেভিনিউটা আছে বিভিন্ন বিজনেস সেগমেন্ট থাকে, যে স্টেশন স্ট্রাকচার সেগুলো তৈরির ক্ষেত্রে তারা 34% রেভিনিউ আনে। এমএমএস স্ট্রাকচার সেগুলোর ক্ষেত্রে 44% রেভিনিউ আনে। কেবল ট্রে, তারপরে আর্থিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 6% মতো আনে। বিম ক্র্যাশ ব্যারিয়ারের সেগুলোর ক্ষেত্রে 6% মতো। আর গ্যালভানাইজিং জব ওয়ার্ক থেকে 1%, আইসোলেটর থেকে 1%, অন্যান্য থেকে 1% মতো। তো এদের যে বিজনেস আপাতত কিন্তু ডোমেস্টিক মার্কেটেই রয়েছে, এটা ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু এক্সপ্যান্ড করেনি এখন পর্যন্ত। তো তাদের যেটা রেভিনিউ, মানে মেনলি এটা গুজরাট বেসড একটা কোম্পানি, সেখান থেকে 90%-এর মতো কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউটা সেখান থেকে আসে। পাঞ্জাব থেকে আসে 5.5%-এর মতো, আর বাকিটা অন্যান্য জায়গা থেকে আসে, ইন্ডিয়ার অন্যান্য জায়গা থেকে। তো এই কোম্পানির যদি দেখেন যে ইদানিং কিন্তু তারা যে অর্ডার পাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তাদের অর্ডার বুক দেখে। মোটামুটি তাদের 233 কোটির অর্ডার রয়েছে, যেটা 69টা প্রজেক্টের জন্য, ডিসেম্বর 2023-এর যেটা হিসাব রয়েছে। তো এই হচ্ছে এর বিজনেস। তো এখন দেখুন তার ডেটাগুলো, মানে বিজনেসে কেমন গ্রোথ হয়েছে। আচ্ছা, তার 2022 থেকেই তার যে ডেটাগুলো অ্যাভেলেবেল রয়েছে, দেখুন সেলস 2022-এ ছিল 78 কোটি, সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 114 কোটি। আর তাদের প্রফিটেবিলিটি দেখুন, প্রফিটেবিলিটি যেটা 2022-এ ছিল 4 কোটি, সেটা এখন 12 কোটি, মানে খুব সামান্যই রয়েছে। এতটুকু ডেটা দেখে কোনো বিবেচনা করা বুদ্ধিমানের কাজ হবে না, কিন্তু তা সত্ত্বেও আর কি যেটুকুই রয়েছে গ্রোথ কিন্তু রয়েছে তাদের বিজনেসে। ব্যালেন্স শিটটা দেখুন, ব্যালেন্স শিটে রিজার্ভ রয়েছে 26 কোটি, এবং সেটা 2022-এ ছিল 19 কোটি, সেটা 32 কোটি ছিল তারপরে এখন বর্তমানে 26 কোটি। আর ঋণ কিন্তু তাদের যে রিজার্ভের চেয়ে বেশি রয়েছে, 49 কোটি, কিন্তু তাদের লং টার্মে রয়েছে 20 কোটি, আর বাকিটা শর্ট টার্মেই রয়েছে 28 কোটির মতো। তো যাই হোক, মানে যে ডেটাগুলো দেখলেন আর কি, তাতে এই কোম্পানিগুলোর যে বিজনেস একেবারেই ছোট অবস্থায় রয়েছে এই কোম্পানিগুলো। তো বিশেষ করে এই কোম্পানিটা কেপি গ্রিন ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এটা 2001 সাল থেকে এরা ব্যবসা করছে, সেজন্যই ডেটাগুলো 2022 সাল থেকে রয়েছে। তো এত ছোট কোম্পানিতে অবশ্যই এত তাড়াহুড়ো করার কোনো মানে হয় না। অবশ্যই তাদের যে কোয়ার্টার 4-এর যে রেজাল্ট রয়েছে, সেই রেজাল্টগুলো দেখে তাদের যে গ্রোথ আসছে কি না তারপরেই চিন্তাভাবনা করা উচিত। তো যাই হোক, এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় বা কোনো ধরনের অ্যাডভাইস নয়, কিন্তু এগুলো জাস্ট একটা পরিচয় করানো, ওভারভিউ নিয়ে নেওয়া। আর মোট কথা, আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি। আর এই বিষয়ে আপনাদের এই দুটো কোম্পানি সম্বন্ধে কী মতামত রয়েছে অবশ্যই লিখে জানাবেন। আর একটা কথা, অবশ্যই যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি, রিস্ক প্রচণ্ড থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।